হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 8 ওয়ার্কবুক থেকে আমাদের যে শূন্যস্থান পূরণ কোশ্চেনগুলি আছে সবগুলির সমাধান। ঠিক আছে, এখানে এমসিকিউ টাইপ যতগুলি কোশ্চেন ছিল মিন্স 12টি কোশ্চেন, এগুলি আমরা আগে সমাধান করে নিয়েছি, এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যে কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং এনসিইআরটি থেকে আমাদের টেক্সট বই থেকে যতগুলি কোশ্চেন ছিল এক্সারসাইজের সবগুলি সমাধান করে এই চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে। যদি দেখে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে এবার দেখে নাও যাক 1 নাম্বার কোশ্চেনটা এখানে কী বলছে। দেখো মিন্স এখানে 13 নম্বর কোশ্চেনটা, কারণ 12 নম্বর অবধি আমরা সমাধান করে নিয়েছি আগেই। ঠিক আছে, যেগুলি ছিল আমাদের এমসিকিউ টাইপ, এবার আছে আমাদের শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। যেখানে প্রথম কোশ্চেনটা দিয়ে দিয়েছে সাইন 30 ডিগ্রি প্লাস কস, আমাদের দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি। আর এখানে দিয়ে দিয়েছে স্কোয়ার, এখানে দিয়ে দিয়েছে মাইনাস সাইন 60 ডিগ্রি, আর এখানে দিয়েছে মাইনাস কস 60 ডিগ্রি, এটাও দিয়ে দিয়েছে হোল স্কোয়ার। তার এখানে মানটা কত বের করতে বলছে, সিম্পল। এখানে সাইন 30 ডিগ্রি ভ্যালু বসিয়ে দেই। সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ। কীভাবে হাফ সেগুলি আমরা বাক্স বানিয়ে সবগুলি আলোচনা করেছিলাম কীভাবে এসেছে। ঠিক আছে, তারপর প্লাস হাফ, আর এখানে হয়ে যাবে কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মিনস √3/2, এটার হোল স্কোয়ার, মাইনাস সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি হলো √3/2 মাইনাস কস 60 ডিগ্রি হলো হাফ হোল স্কোয়ার। এবার দেখা যাক এখানে যোগ বিয়োগ করে নিই। এখানে যদি যোগ করে নিই তাহলে একদম সিম্পলভাবে আমরা সমাধান করে নিতে পারি। তাহলে যোগ করে নিলে এখানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, বা লসাগু করে দিই 2, আর উপরে হয়ে যাবে 1 প্লাস √3, আর এটা পুরোটা হোল স্কোয়ার। ঠিক আছে, নেক্সট মাইনাস এটা হয়ে যাবে √3 মাইনাস 1, আর নিচে হয়ে যাবে 2, আর এটার উপরে হোল স্কোয়ার, লসাগু করে দিয়েছি। তাহলে এবার কি স্কোয়ারটা ভেঙে দেবো। স্কোয়ার ভেঙে দিলে কী হবে, নিচে তো 4 হয়ে যাবে, এখানে 4 হয়ে গেল, আর উপরে কি a প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এটা সূত্র পড়ে যাবে a স্কোয়ার মিনস 1a স্কোয়ার 1ই হবে, প্লাস 2ab, 2a মিনস 1 আর b মিনস এখানে √3, প্লাস b স্কোয়ার, b মিনস এখানে √3, আর √3 স্কোয়ার মিনস কী হয়ে যাবে, 3 হয়ে যাবে, √3 স্কোয়ার মিনস 3 হয়ে যাবে। তারপরে দেখো মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম এজ ইট ইজ। এখানে কী হবে 4 লিখে নিলাম 4, কারণ এখানেও কি 2 স্কোয়ার 4 হয়ে যাবে, √3 স্কোয়ার তো হয়ে যাবে 3 হয়ে যাবে, মাইনাস 2ab 2, এ কত আছে এখানে √3, আর বি 1, বি তো লিখতে হবে না, প্লাস বি স্কোয়ার মিনস 1 স্কোয়ার 1ই হবে। এবার আবার লসাগু করে দেবো, সিম্পল হবে সবটা, এখানে 4 এখানে 4 এজ ইট ইজ 4 হবে, 1 প্লাস 2 √3 প্লাস 4 এজ ইট ইজ হবে। কিন্তু একটা মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস এখানে 3 হয়ে যাবে, এখানে মাইনাস আর এখানে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে 2√3, এখানে মাইনাস আর এখানে মাইনাসে আর প্লাসে মাইনাস হয়ে যাবে 1। তাহলে দেখা যায় কী হয় 1 1 এজ ইট কেটে যাবে, এখানে 3 আর 3ও কেটে যাবে, এখানে গেলে থাকবে কত, উপরে থাকবে 4√3, আর নিচে থাকবে 3 3 কেটে দেবো, তাহলে থাকবে কত √3। তাহলে আমার 13 নম্বর যে কোয়েশ্চেনটা সেটা কত হয়ে গেল √3। তাহলে প্রথম আনসারটা একদম সিম্পলভাবে বেরিয়ে গেল, 13 নম্বরটা এটা হলো √3। সিম্পল কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, এগুলি 2 মার্কের জন্য এসে থাকে সম্ভবত। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক। তারপর 14 নম্বর কোয়েশ্চেনটা, এটা একদম সিম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। তাহলে এবার সিম্পলভাবে 14 নম্বর কোয়েশ্চেনটাও দেখে নেওয়া যাক। এখানে দিয়ে দিয়েছে সাইন আলফার মান দিয়ে দিয়েছে, এবং দিয়ে দিয়েছে কস বিটার মান। সাইন আলফা ইকুয়ালস টু দিয়ে দিয়েছে এখানে হাফ, আর আমরা জানি হাফ মিনস হলো সাইন 30 ডিগ্রি ভ্যালু হলো হাফ, তাহলে হাফের জায়গায় আমরা সাইন 30 ডিগ্রি বসিয়ে দিতে পারি, সাইন এজ ইট ইজ উঠে যাবে, তাহলে আলফা ইজ ইকাল টু 30 ডিগ্রি বেরিয়ে গেল। আর এখানে কি আছে, এখানে আছে কস আমাদের বিটা দিয়ে দিয়েছে, কস বিটা ইজ ইকাল টু দিয়ে দিয়েছে হাফ, দ্যাট মিনস এখানে হয়ে যাবে কস বিটা, আর এখানে হয়ে যাবে কস, আমরা জানি হাফ কস কত ভ্যালু, হাফ 60 ডিগ্রি ভ্যালু, তাহলে কস 60 ডিগ্রি, কস উঠে যাবে, তাহলে আমাদের কি থাকবে বিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। আর আমাদের বের করতে আমাদের বের করতে বলছে আলফা প্লাস বিটার ভ্যালু। আলফার ভ্যালু আমরা জেনে গেছি, আলফার ভ্যালু হলো 30 ডিগ্রি, বিটার ভ্যালু হলো 60 ডিগ্রি, দ্যাট মিনস টোটাল হয়ে গেলো আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের কি 2 নম্বর, আমাদের যে 14 নম্বর কোয়েশ্চেনটা আছে সেটার আনসার কত হয়ে যাবে, এটার আনসার সিম্পলভাবে হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে 2 নম্বর কোয়েশ্চেনটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। এবার দেখানো যাক তাহলে 3 নম্বর কোয়েশ্চেনটা। দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা এখানে কী বলছে, মিনস এখানে হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 15 নম্বর কোয়েশ্চেনটা এখানে বলছে যে দুটো ভ্যালু দিয়ে দিয়েছে, সাইন 40 এখানে দিয়ে দিয়েছে আমাদের, দেখা যাক এখানে লিখে নিই 15 নম্বর কোয়েশ্চেনটা, সাইন 45 ডিগ্রি, সাইন 45 প্লাস এখানে দিয়ে দিয়েছে কস 45, সাইন 45 ইজ ইকাল টু 1/√2 প্লাস
cos 45, দ্যাট মিনস 1 বাই অলসো √2, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে √2, আর উপরে হয়ে যাবে 1 আর 1 প্লাস হয়ে যাবে 1 + 1, দ্যাট মিনস হয়ে যাবে 2 ডিভাইডেড বাই √2, আর √2 দিয়ে 2কে কাটিয়ে দিলে কত হয়ে যাবে শুধু √2, কারণ 2 মিনস কি, আমরা যদি √2 ইন্টু √2 গুণ করি তাহলে কত হয়ে যাবে √2 স্কোয়ার, এটা কি লিখতে পারি √2 স্কোয়ার, দ্যাট মিনস হয়ে যাবে কত 2, মানে 2কে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। তো √2 দিয়ে একটা √2 কেটে নিলে আরেকটা √2 থেকে যাবে, তাহলে আমাদের যে 15 নম্বর কোশ্চেনটা আছে সেটা কত হয়ে যাবে √2। তাহলে সিম্পলভাবে আমাদের 15 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। তাহলে এবার দেখানো যাক 16 নম্বর কোশ্চেনটা। 16 নম্বর কোশ্চেনটা এখানে কী দিয়ে দিয়েছে, এটা একদম সিম্পল একটা কোশ্চেন দিয়ে দিয়েছে 16 নম্বর কোশ্চেনটা। দেখা যাক 16 নম্বর কোশ্চেনটা কী দিয়ে দিয়েছে। এটা 16 নম্বর কোশ্চেনটা এখানে দিয়ে দিয়েছে যে আমাদের সাইন এ ইকুয়ালস টু দিয়ে দিয়েছে আমাদের হাফ, তাহলে আমরা বের করতে বলছে যে কট এ ইকুয়ালস টু কত। তাহলে আমরা ধরে নিই এটা একটা ত্রিভুজ আছে, এটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ সবসময় হয়, আর আমাদের এ আছে এই জায়গায়, থিটার ভ্যালু এ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে আমার হাফ দিয়ে দিয়েছে, সাইন মিন্স কি লম্ব, আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব 1, অতিভুজ আমাদের কত 2 দিয়ে দিয়েছে। তাহলে আমার লম্ব দিয়ে দিয়েছে, অতিভুজ দিয়ে দিয়েছে, আমরা কি বের করতে পারি, এখানে যে আমাদের ভূমিটা আছে সেটা বের করতে পারি কীভাবে, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে, ঠিক আছে। এটা হলো আমাদের ধরে নাও এক্স, এটা ওয়াই, আর এটা হলো জেড, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এক্স ওয়াই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মিন্স কত ওয়াই জেড স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার মিন্স এক্স জেড স্কোয়ার। এবার কোনটার মান দিয়ে দিয়েছে, যেগুলি মান দিয়ে দিয়েছে বসিয়ে দিই, এখানে 1 দিয়ে দিয়েছে, 1 স্কোয়ার তো 1ই হবে, আর ওয়াই জেডের ভ্যালু আমাদের বের করতে হবে, এটা আমাদের দেয়নি, আর এখানে 2 স্কোয়ার মিন্স 4 হয়ে যাবে। তাহলে দেখা যাক এখানে ওয়াই জেড স্কোয়ার ইকুয়ালস টু আমাদের 4 - 1, 4 - 1 3, আর ওয়াই জেড স্কোয়ার অপোজিট সাইডে চলে যাবে, তাহলে রুট হয়ে যাবে √3। তাহলে আমাদের বেরিয়ে গেলো কত, এটা √3 বেরিয়ে গেলো, এটা কত বেরিয়ে গেলো √3। দ্যাট মিনস আমাদের কটের ভ্যালু বের করতে হচ্ছে। কটের মিনস কি, কট হলো আমাদের ভূমি, আমাদের যদি 10 বলতো তাহলে 10 হলো আমাদের লম্ব বাই ভূমি, আর তাহলে এটা আমাদের কট আছে, কট মিনস কি ভূমি বাই লম্ব, আর এখানে ভূমি কত আছে আমাদের, ভূমি আছে ওয়াই জেড, আর লম্ব আছে এক্স আর ওয়াই, দ্যাট মিনস আমাদের কত হয়ে যাবে √3/1, দ্যাট মিনস আমাদের √3 বলবো আমরা এটাকে। তাহলে এটা কত হয়ে যাবে, আনসার হয়ে যাবে √3। তাহলে 16 নম্বর আনসার √3 হয়ে গেল একদম সিম্পলভাবে। তাহলে 16, এবার তাহলে কত 17 নম্বরটা দেখা যাক। 17 নম্বরটা কী বলছে সেটা আগে ভালো করে অঙ্কটা পড়ে নেওয়া যাক। এটা মুছে নিলাম। এখানে বলছে যে যদি সি সমকোণ হয়, আমাদের বলছে যে সিতে আছে কি সমকোণ, আমাদের নাম দিয়ে দিয়েছে সিতে আছে সমকোণ, তাহলে এটা ধরে নিলাম সি, যেটা হলো সমকোণ, ঠিক আছে, মিনস 90 ডিগ্রি। এখানে আর দিয়ে দিয়েছে কি আমাদের এ প্লাস, এখানে একটা ত্রিভুজ আছে এ বি সি, এ এটা ধরে নিলাম আর এটা ধরে নিলাম বি। তাহলে এবার বলছে আমাদের কি বের করতে, আমাদের বের করতে বলছে এখানে দেখো কস, আমাদের কস বের করতে বলছে এ প্লাস বি কত হবে। দেখো আমরা জানি এটা হলো 90 ডিগ্রি, আর এটা আর এটার মান দেয়নি, কিন্তু এই দুটো যোগ করলে আমাদের কত 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি 180 সবগুলি কোণের যোগফল। তাহলে আমরা সিম্পলভাবে এখানে লিখে নিই কোণ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি তারা দিয়ে দিয়েছে, আর এবং ত্রিভুজ আমাদের কি এ বি সি থেকে পাই। দেখো এই ত্রিভুজ থেকে আমরা পাই কি, যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়ালস টু আমাদের কত 180 ডিগ্রি। একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি, আমরা সবাই জানি। তাহলে এ আর বির মান জানি না, তাহলে কোণ এ প্লাস কোণ বি রেখে দিলাম, আর কোণ সির ভ্যালু 90 ডিগ্রি আমরা জানি, দ্যাট মিনস 180 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি অপোজিট সাইডে চলে যাবে। তাহলে এ প্লাস বি কোণ ইকুয়ালস কত হবে 180 মাইনাস 90 ডিগ্রি, দ্যাট মিনস কোণ এ প্লাস কোণ বি ইকুয়ালস কত 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এ আর বির মান কত 90 ডিগ্রি। তাহলে আমরা কস এটা বের করতে বলছে, এ বির ভ্যালু হলো এখানে 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি ইজ ইকাল টু আমাদের কত হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এখানে লিখে নিলাম 0, তাহলে এটা আনসার কত হয়ে যাবে 0, ঠিক আছে, কস 90 ডিগ্রি ভ্যালু 0 বেরিয়ে গেল। তাহলে এবার দেখে নেওয়া যাক তারপরে কোয়েশ্চেনটা, মিনস এবার 18 নম্বর কোয়েশ্চেনটা। তাহলে 18 নম্বর কোয়েশ্চেনটা এখানে কী দিয়ে দিয়েছে, 18 নম্বর কোয়েশ্চেনটা এখানে দিয়ে দিয়েছে, দেখো তুলে নিই কোয়েশ্চেনটাকে। এবার 18 নম্বর কোয়েশ্চেনটা তুলে নেওয়া যাক, দেখা যাক 18 নম্বর কোয়েশ্চেনটা এখানে কী বলছে। 18 নম্বর কোয়েশ্চেনটা এখানে বলছে সাইন, এখানে দিয়ে দিয়েছে সাইন, আমাদের দিয়ে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এখানে দিয়ে দিয়েছে কস
45 ডিগ্রি মাইনাস থিতা। এবার আমাদের কি বের করতে বলছে, এটার মান বের করতে বলছে। একদম সিম্পল কোয়েশ্চেন। দেখো এখানে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করে দেবো, যে কোনো একটাকে আমরা চেঞ্জ করে দেবো। কীভাবে চেঞ্জ করতে পারি দেখো, সাইন এজ ইট ইজ রেখে দিলাম, এখানে সাইন যেভাবে আছে সাইন 45 ডিগ্রি প্লাস থিতা রেখে দিলাম, কিন্তু মাইনাস। এবার কসকে আমরা চেঞ্জ করে দেবো, কস 90 মাইনাস থিতা ইজ ইকুয়াল টু সাইন হয়ে যায়। তাহলে কসকে আমরা চেঞ্জ করবো কিতে, সাইনে, ঠিক আছে, সাইনে চেঞ্জ করবো। তাহলে 90 মাইনাস থিতা করতে হবে 90 ডিগ্রি, আর থিতা মিনস এই সবটার ভ্যালু থিতা, তাহলে মাইনাস করে দেবো থিতা মিনস 45 মাইনাস করে দেবো থিতা, এই সবটাকে ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে সাইনে চলে নিয়ে গেল। এবার সাইন 45 প্লাস থিতা ইজিক্যাল মাইনাস এখানে সাইন 90, এবার মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে 45 ডিগ্রি মাইনাস এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে থিতা। এবার এটা থেকে যোগ বিয়োগ করে দেবো, দেখো সাইন 45 প্লাস থিতা মাইনাস সাইন আমাদের কত, এটা দেখো 90 থেকে 45 চলে যাবে, তাহলে 45 থাকবে, আর প্লাস থিতা আছে, তাহলে প্লাস থিতা এজ ইট ইজ। এবার এই ভ্যালুটা আর এই ভ্যালুটা পুরো সেম, কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে এজ ইট ইজ পুরো কেটে যাবে, পুরো কেটে গেলে আমাদের কত আনসার হবে, এটাও আমাদের 0 হয়ে গেল। মিনস তারপরে কোয়েশ্চেনটাও আমাদের কত হয়ে গেল 0, দ্যাট মিনস 18 নম্বর কোয়েশ্চেনটাও আমাদের 0 হয়ে গেল। তাহলে এবার দেখো না যাক 19 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে। দেখো 19 নম্বর কোয়েশ্চেনটা তো একদম সিম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, এটা করার মতো কিছু নেই। দেখো 19 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, তারা বলছে সাইন থিতা বাই কোসেক থিতা ইকুয়ালস টু কত। একদম সিম্পল, আমরা জানি সাইনের অপোজিট কি, মিনস সাইন থিতাকে যদি উল্টে দিই তাহলে 1 বাই কোসেক থিতা হয়ে যায়, ঠিক আছে। তাহলে কোসেক থিতাকে এবার উল্টে দেবো, তাহলে এখানে যদি আমরা সাইনটা সরিয়ে নিই, সাইন থিতা লিখলাম ইন্টু, আর এটা কত 1 বাই কোসেক থিতা আছে, জাস্ট খালি আলাদা করলাম, সাইনটা আলাদা করে নিলাম আর কোসেকটা আলাদা করে নিলাম, কোসেকটা নিচে আছে তাই 1 বাই হয়ে গেল, আর 1 বাই কোসেক থিতা ইজ ইকুয়াল টু সাইন থিতা লিখতে পারি। তাহলে সাইন থিতা ইন্টু এটাও কত হয়ে যাবে, সাইন থিতা হয়ে যাবে, আর সাইন থিতা গুণ করে নিলে কী হবে, সাইন স্কোয়ার থিতা, দুটো সংখ্যা গুণ করলে, দ্যাট মিনস এটার আনসার সাইন স্কোয়ার থিতা। এটা একদম সিম্পলভাবে হয়ে গেল। তাহলে দেখানো যাক তারপরে কোয়েশ্চেনটা, এটা একটু অন্যরকম কোয়েশ্চেন, এটা বুঝতে হবে। দেখো একদম সিম্পল, এই টাইপের কোয়েশ্চেন অনেকবার এক্সামে এসে থাকে, যেমন 20 নম্বর কোয়েশ্চেনটা। এবার কোয়েশ্চেনটা কি বলছে, √3 10 2 থিতা মাইনাস আমাদের বলে দিচ্ছে এখানে -3 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের বলছে এখানে থিতার ভ্যালু কত, ঠিক আছে, √3 10 2 থিতা মাইনাস 3। তাহলে এখানে সিম্পল একদম, প্রথম দেখো 10 2 থিতা বাদে বাকি সব নিয়ে যাবো অপোজিট সাইডে, √3 আছে 10 এজ ইট ইজ লিখলাম 2 থিতা ইকুয়ালস টু 3 হয়ে যাবে, মাইনাসের ছিল অপোজিট সাইডে প্লাস হয়ে যাবে, এটাই সাইডে কি আছে গুণে, অপোজিট সাইডে চলে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে 10 2 থিতা ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই √3, √3 দিয়ে 3কে কাটলে আরও √3 থাকবে, কারণ 3 মিনস দুটো √3, তাহলে 10 2 থিতা ইকুয়ালস টু √3, আর √3 মানে 10 এর কত ভ্যালু, 10 2 থিতা ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 10 আমাদের 60 ডিগ্রি ভ্যালু, তাহলে 10 উঠে যাবে, তাহলে 2 থিতা ইকুয়ালস টু 60 ডিগ্রি, দ্যাট মিনস থিতা ইকুয়ালস আমাদের 30 ডিগ্রি। এটাই আমাদের থিতার ভ্যালু বের করতে বলছে 30 ডিগ্রি। এরূপ কোয়েশ্চেন অনেক এসে থাকে এক্সামে, 10 থিতা আমার থিতার ভ্যালু কত বেরিয়ে গেল 60 আমাদের 30 ডিগ্রি, একদম সিম্পলভাবে হয়ে গেল। তাহলে আমাদের কি এবার 20 নম্বর কোয়েশ্চেনটা, 21 নম্বর কোয়েশ্চেনটা এবার দেখানো যাক। 21 নম্বর কোয়েশ্চেনটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, দেখো 21 নম্বর কোয়েশ্চেনটা এখানে আমি করে নিচ্ছি, ঠিক আছে। 21 নম্বর কোয়েশ্চেনটা করার আগে আমাদের কিছু ফর্মুলা আগে জেনে নিতে হবে। আমরা জানি সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়ালস টু 1, ঠিক আছে। এটা থেকে আমরা অন্য সূত্র আরও দুটো সূত্র বানাতে পারি, যেমন কি সাইন স্কোয়ারটা রেখে দিলাম, কস স্কোয়ারটা অপোজিট সাইডে নিয়ে গেলাম, তাহলে সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিতা, বা আবার কস স্কোয়ারটা রেখে দিলাম সাইন স্কোয়ারটা অপোজিট সাইডে নিয়ে যেতে পারি, তারপরে একটা লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার থিতা, 1 প্লাস 10 স্কোয়ার থিতা, 1 প্লাস 10 স্কোয়ার থিতা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিতা। তাহলে এখান থেকে আরও দুটো সূত্র বানাতে পারি। আবার আরেকটা আমাদের লাস্ট আরেকটা ফর্মুলা আছে, যেটা হলো আমাদের কট স্কোয়ার থিতা প্লাস 1 ইকুয়ালস টু আমাদের কোসেক স্কোয়ার থিতা, কোসেক স্কোয়ার থিতা। এটা হলো 3টা সূত্র। এবার আমাদের যে কোয়েশ্চেনটা এখন দিয়ে দিয়েছে সেই কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে এখানে 1 প্লাস 10 স্কোয়ার থিতা ইন্টু এখানে দিয়ে দিয়েছে আমাদের
কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? তাহলে এটার ভ্যালু কত আমরা জানি, 1 + tan স্কোয়ার থিটা এখানে দিয়ে দিয়েছে, স্কোয়ার থিটা ইন্টু আছে এখানে কস স্কোয়ার থিটা, আর কস আর সেক কি একে ওভার অপোজিট হয়, মিনস কস থিটা ইকুয়ালস টু 1/sec থিটা। তাহলে আমরা কি কসকে সেককে চেঞ্জ করে দিই, তাহলে সেক চেঞ্জ হলে কস হয়ে যাবে, কস স্কোয়ার থিটা ইন্টু উপর হয়ে যাবে কস স্কোয়ার থিটা, এজ ইট ইজ কেটে যাবে, থাকবে কত 1। দ্যাট মিনস আনসার কত হয়ে গেল আমাদের 1 হয়ে গেল। 21 নাম্বার কোয়েশ্চেনের আনসার কত হয়ে গেল 1। এবার দেখানো যাক তাহলে 22 নাম্বার। দ্যাট মিনস এখানে শূন্য স্থানের লাস্ট কোয়েশ্চেনগুলি, লাস্ট কোয়েশ্চেনটা কি আছে দেখা যাক। দিয়ে দিয়েছে এখানে কট স্কোয়ার থিটা মাইনাস 1/sin স্কোয়ার থিটা দিয়ে দিয়েছে, 1/sin স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। দেখো কট স্কোয়ার এজ ইট ইজ রেখে নিলাম, থিটা মাইনাস এটাকে চেঞ্জ করে দেখি সাইন হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা। এবার একটা কাজ করি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে? তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস যদি কমন নিই এটা মাইনাসের ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা, আর এটা প্লাসের ছিল এটা মাইনাস হয়ে যাবে মাইনাস কট স্কোয়ার থিটা। কেন মাইনাস নিলাম সেটা হলো, দেখো এখানে আমাদের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দেখো, এই লাস্ট ফর্মুলাটা যদি আমরা এখানে লিখি যে 1 এজ ইট ইজ রেখে দিলাম, এখানে 1টা রেখে দিলাম এখানে, আর কট আমাদের যে কট আছে সব অপোজিট সাইড নিয়ে গেলাম, তাহলে এখানে কোসেক স্কোয়ার থিটা তো আগে থেকে ছিল, আর এটা মাইনাস হয়ে যাবে মাইনাস কট স্কোয়ার থিটা। দেখো তো এই ফর্মুলাটা পড়ে গেছে আমাদের এখানে, এটা ইজিক্যাল টু কত 1, তাহলে এখানে মাইনাসটা তো থেকে যাবে, আর এটা পুরোটার মান 1, তাহলে এটা হবে আনসার আমাদের নির্ণয়, মানে কত হয়ে যাবে -1, এটা বেরিয়ে গেলো একদম সিম্পল হবে। দ্যাট মিনস এখানে শূন্য স্থানের কোয়েশ্চেনগুলো সমাধান হয়ে গেছে। তারপরেও যদি এই কোয়েশ্চেনগুলির মধ্যে বুঝতে যে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার।